জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন তা ভুলে যাবে, কিন্তু একদিন একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। একটা কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটি আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একটা মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার ওপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি টাকা থাকে আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% মানুষের মধ্যে আপনি একজন। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সবসময় মোটা বাসটাই আপনাকে দেবে। যে তোমার কাছে এসে অন্যের নামে বদনাম করে, সে তোমার নামে উল্টাপাল্টা কথা অন্যের কাছে গিয়েও বলতে পারে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরত্বে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জাহাজের ভিতরে জল প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে সব মানুষদের থেকে দূরে রাখবেন। যদি কেউ কাউকে ভালোবেসে তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার ছিলও না আর হবেও না। 1 বছরের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে আপনার জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, আর গরিবরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চোখ লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খেয়ে, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে চায় না। কথা সবসময় ভেবে চিনতে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই। শুধু কপাল ফেটে যাবে, কিন্তু ভাগ্য একটুও ফেটে যাবে না। রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম, রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স এর পরিমাণ আপনার ফোন নাম্বারের মতো না লাগে। হ্যাঁ এবং না দুটো শব্দ সবসময় পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার অন্য জায়গায় থাকার কথা। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না। যাকে ভালোবাসার নামে অপবাদ দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। প্রত্যেককেই বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার সঙ্গ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সঙ্গ ছেড়ে দাও যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করো না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না,
কিছু নিয়েও যেতে দেয় না। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো। মৃত্যুসজ্জার মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে রাখবে। আর সর্বশেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতিরা যখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন, দীর্ঘশ্বাস ফেলে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার মানুষকে 3টি জিনিস শিখিয়ে দিতে চেয়েছি। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কোনাও আমার সঙ্গে যাবে না। আর আমরা এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এইসবের পেছনে গোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার 2 হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। অপেক্ষার সময়টুকু যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষায় পেরোলে বোঝা যায়। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টটার প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের কেন মন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তারা ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নিয়ে যায়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু ভালো তাদের কষ্টটা কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্যি? এটাই কি তবে দুনিয়ার নীতি? প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে? আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানেরই ঠিক নেই তার আবার ভবিষ্যৎ কিসের? যে মেয়েটা 60,000 টাকা বেতন পাওয়া সরকারি চাকরি করা ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে 20,000 টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সেই মেয়েটাই জানে টাকায় সব সুখ নয়, বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে। জীবনে আর যাই হোক করো, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না, তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না। যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা যায় বা বেঁচে থাকা যায় না। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। আজকাল মন খারাপ থাকলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না, কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটার হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। জীবন হলো এমন একটা বই যা হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। আসলে জীবনের রাস্তা এতটাও সহজ না যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। এখনো কিছু কিছু মানুষ এমন আছে যারা একটা মানুষের জন্য শত মানুষকেও উপেক্ষা করতে পারে, কিন্তু অনেকের ভাগ্য এতটাই খারাপ হয় যে সেই উপেক্ষার দাম সবাই দিতে পারে না। কষ্টকে সবসময় লুকিয়ে রাখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানবে সেই তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। চরম শত্রুতার পরও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবন ও সংসারে শান্তি আসবে না।
নাম্বার 1, যে মেয়ের অতীত ভালো না। নাম্বার 2, যে মেয়ে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না। নাম্বার 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের আর অন্যের উপকারে আসে। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা জীবিত থেকে যায়। ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায়, সেটা শরীরের হোক বা মনের। কারোর রাগ দেখে তাকে বিচার করো না, তার কষ্টের কথা আগে জানো। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল তাদের একটা মিথ্যা ধারণা। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর এখনো কেউ দেয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক না, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষরাই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।